আসসালামু আলাইকুম। দিগন্ত একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? মহান আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে ভালো রেখেছে। আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য অধ্যায় 11 অনুপাত ও সমানুপাত। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের ম্যাথ সলভ করব। অনুশীলনী 11.1-এর 7 নম্বরের ম্যাথ। সাথে আমাদের 3টা ম্যাথ দেওয়া আছে। আমরা এই 3টা ম্যাথ আজকে সলভ করব। চলো দেখি কীভাবে আমরা ম্যাথগুলো খুব সহজভাবে সমাধান করতে পারি। 7 নং প্রশ্ন আমাদের কী দেওয়া আছে আমরা দেখি। যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক নম্বর ম্যাথে বলছে এ বাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে আমাদের। খ নম্বর ম্যাথে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। গ নম্বর ম্যাথেও কী দেওয়া আছে আমরা দেখি। এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। এখন আমরা এই 3টা ম্যাথ সমাধান করব। 7 নং প্রশ্নের সমাধান। ক নম্বরে প্রথমে আমরা দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। একে আমরা বসাবো উপরে, বিকে বসাবো নিচে। প্রথম রাশিটা উপরে বসবে, দ্বিতীয় রাশি নিচে বসবে। ইকুয়াল বি উপরে বসাবো, সিটা নিচে বসাবো। তো এ বাই বি ইকুয়াল বি বাই সি। তো আমাদেরকে মনে রাখতে হবে অনুপাতের ক্ষেত্রে পূর্ব রাশি বসবে উপরে আর উত্তর রাশি বসবে নিচে। প্রথম রাশিটা উপরে বসবে, দ্বিতীয় রাশিটা নিচে বসবে। ঠিক ডান পাশে প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। এখন আমরা এটাকে আর গুণ করব। বি দ্বারা বিকে গুণ করলে হবে বি স্কোয়ার, এ দ্বারা সিকে গুণ করলে হবে এসি। তাহলে এখান থেকে আমরা মান বের করছি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। বি স্কোয়ার মান বের করছি এসি। তাহলে এই ম্যাথটা আমরা রাইট হ্যান্ড সাইড তৈরি করবো, যেহেতু বাম পক্ষে আমাদের মান বসানোর মতো কোনো মান নেই, সেই জন্য আমরা ডান পক্ষ থেকে ম্যাথটা সলভ করব। তো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা ম্যাথটা তুললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ, আমরা যে উপরে মানটা বের করেছি বি স্কোয়ার সমান বের করছি বি স্কোয়ার সমান এসি। আমরা যেখানে বি স্কোয়ার আছে সেখানে মান বসাবো এসি। তাহলে আমরা বি স্কোয়ার যেখানে আছে সেখানে বি স্কোয়ারের মানটা বসিয়ে দিব। বি স্কোয়ারের মান আমাদের দেওয়া আছে এসি, তাহলে আমরা এখানে বি স্কোয়ারের মান বসাবো এসি। এখানে বি স্কোয়ার দেওয়া আছে, বি স্কোয়ার জায়গা মান বসাবো এসি। এখন এই অঙ্কে আমাদের মূল কাজ হলে বি স্কোয়ার জায়গায় আমরা মানটা বসিয়ে দিব। এখন মান বসানোর পর আমাদের কাজটা কি? আমরা মান বসিয়ে দিলাম। এখন এই দুটো আমাদের কমন, তো আমরা দেখি এ কমন যায়, দুই জায়গা থেকে আমরা এ কমন নিব। এখান থেকে কমন যায় সি, আর এখানে আছে সি, আমরা সি কমন নিব। তাহলে এখান থেকে এ কমন দিলে থাকে এ প্লাস সি, এখান থেকে সি কমন দিলে থাকে এ প্লাস সি। তাহলে এ প্লাস সি কাটা যাবে, থাকবে এ বাই সি ইকুয়াল লেফট হ্যান্ড সাইড। তো আমাদের লেফট হ্যান্ড সাইডের পাশে দেওয়া আছে এ বাই সি, আমরা পেয়ে গেছিলাম এ বাই সি ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কীভাবে অঙ্কটা প্রমাণ করলাম? রাইট হ্যান্ড সাইড লিখে আমরা অঙ্কটি তুলবো। তোলার পরে যেখানে বি স্কোয়ার আছে সেখানে আমরা মান বসিয়ে দেবো। বি স্কোয়ার মান আমরা বের করেছি, বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান এসি। তাহলে বি স্কোয়ার জায়গা মান বসাবো এসি, বি স্কোয়ার জায়গা আমরা মান বসাবো এসি। তারপর আমাদের কাজ হলো কমন নেওয়া। আমরা এখান থেকে এ কমন দিলাম, থাকে এ প্লাস সি। এখান থেকে সি কমন দিলাম, থাকে এ প্লাস সি। এরপর কাটাটি করবো, এ প্লাস সি কাটা যায়, থাকে এ বাই সি। সুতরাং লেফট হ্যান্ড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা পেয়েছি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আমাদের ক নম্বর ম্যাথটা প্রমাণ হয়ে গেছে। এখন আমরা খ নম্বর ম্যাথটা সলভ করব। সেখানে আমরা লিখে নিব দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি।
বাই এ বাই বি ইকুয়াল বি বাই সি। তারপর আর গুণ করবো আমরা, বি গুণ করলে বি স্কয়ার, এ আর সি গুণ করলে এ সি। এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ম্যাথটা তুলে নিব। এখন আমাদের কাজ হলো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা আমরা প্রত্যেকটা লবকে গুণ করব। যেহেতু এটা উপরের রাশি, গুণ হবে উপরের রাশির সাথে, কখনো ভুলেও নিচের রাশির সাথে গুণ করা যাবে না। তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা 1কে গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হবে বাই এ কিউব প্লাস আবার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা আমরা গুণ করব। তাহলে এখন এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা আমরা প্রত্যেকটার উপরে গুণ করব। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা আমরা প্রত্যেকটা লবকে গুণ করব, গুণ করে উপরে লিখে ফেলবো। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা 1কে গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা 1কে গুণ করবো, আবার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা আমরা এই 1কে গুণ করবো। প্রত্যেকটার উপরে আমরা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার লিখে ফেলবো। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ এ স্কয়ার আর এ কিউব কাটাটি যায়, আমরা এ স্কয়ারটা এ কিউব কাটলে এ থাকে, এখানে উপরে বি স্কয়ার নিচে বি কিউব কাটাটি করলে বি থাকে, এখানে সি স্কয়ার আর সি কিউব কাটাটি করলে সি থাকে। এখন আমি কাটাটি করার পরে আমরা কী করব, এখানে বি স্কয়ার সি স্কয়ার বাই এ আছে, এভাবে রেখে দিব। শুধুমাত্র আমরা এ স্কয়ার আর সি স্কয়ার এটাকে আমরা ব্র্যাকেট লিখে এ সি হোল স্কয়ার লিখবো। কেন লিখবো? কারণ আমাদেরকে এখানে মান দেওয়া আছে যে এ সি বি স্কয়ার সমান এসি, এসির মান দেওয়া আছে, কিন্তু এ স্কয়ার আর সি স্কয়ারের মান নেই। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিব। আমাদের এখানে মান দেওয়া আছে, আমরা এখানে এ স্কয়ার আর সি স্কয়ার লিখে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখে ফেলবো, আর বাকি যেভাবে আছে বাকি রাশিগুলো লিখে ফেলবো। এখন আমরা বি স্কয়ারের জায়গায় মান বসাবো। বি স্কয়ার মান এসি ইন্টু সি স্কয়ার, আর এসির মান দেওয়া আছে বি স্কয়ার, আর এখানে হোল স্কয়ার, আর এ স্কয়ার আর বি স্কয়ার মান এসি। তাহলে আমরা এখানে জানলাম যেখানে আমরা বি স্কয়ার দেখবো সেখানে আমরা মান বসাবো এসি, আর যেখানে এসি দেখবো সেখানে আমরা মান বসাবো বি স্কয়ার। তাহলে আমরা বি স্কয়ারের জায়গায় মান বসাবো এসি, বি স্কয়ার জায়গায় মান বসাবো এসি, আর এসির জায়গায় মান বসাবো বি স্কয়ার। এখন আমাদের কাজ হলো এ লিখবো, আর সি ইন্টু এ স্কয়ার এটা গুণ করলে হবে সি কিউব, বি স্কয়ার হোল স্কয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4, তারপর এখানে এ স্কয়ার ইন্টু এ গুণ করলে এ কিউব ইন্টু সি। তো আমরা মান বসিয়ে সাইডের পাশে লিখে দিব। এখন আমাদের কাজ হলো এ আর এ কাটা যায়, বি ফোরকে বি দ্বারা ভাগ করলে বি কিউব, আর সি দ্বারা সি কাটা যায় থাকে এ কিউব। ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণিত লিখে দেব। এখন আমরা গ নাম্বার ম্যাথটা সলভ করব। চলো দেখি কীভাবে আমরা খুব সহজ নিয়ে ম্যাথটা সলভ করতে পারি। প্রথমে গ নম্বরে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। কেন আমার উদ্দীপকে এই মানটা দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। তাহলে আমরা লিখব বা এ বাই বি ইকুয়াল বি বাই সি। আমরা আর গুণ করবো, বি দ্বারা বিকে গুণ করলে বি স্কয়ার, এ দ্বারা সি গুণ করলে এসি, বি স্কয়ার ইকুয়াল এসি। তাহলে আমরা বি স্কয়ারের মানটা বের করলাম, বি স্কয়ার ইকুয়াল টু এসি। এখন আমরা লিখবো পশ্চাৎ দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটিকে আমরা পশ্চাৎটা তুলে ফেলবো। লেখার পরে আমরা এখানে আমার বি স্কয়ার নাই, আমরা এ বি সিকে সাজিয়ে লিখবো। আমরা এখানে এ বি সিকে সাজিয়ে এসি আলাদা করে লিখবো, এসি ইন্টু বি লিখবো। যেহেতু আমার এসির মান দেওয়া আছে সেই জন্য আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে আমরা সেখানে মান বসাতে পারি। তাহলে এ বি সিকে আমরা সাজিয়ে লিখবো এসি ইন্টু বি, আর বাকি যেখানে আছে সবগুলো ম্যাথ আমরা লিখে ফেলবো। এখানে সি এর জায়গায় আমরা এসি লিখতে পারি, সি এলে থাকলেও হবে, এসি লিখলেও হবে। তাহলে এসি লিখলে আমাদের মনে থাকবে যে এসির মান বসাবো আমরা, যেহেতু আমরা জানি বি স্কয়ার সমান এসি, তাহলে আমরা এসির জায়গায় মান বি স্কয়ার মান বসাতে পারবো। সেই জন্য আমরা এটাকে সাজিয়ে নেব, এ বি সিকে সাজিয়ে এখানে আমরা এসি আলাদা করবো ইন্টু বি লিখবো, আর এখানে সি এর জায়গায় আমরা এখানে এসি লিখতে পারি, সি লিখলেও হবে একই মান।
এখন আমরা মান বসাবো, যেখানে আমাদের এসি আছে সেখানে বি স্কয়ার বসাবো, এখানে এসি আছে এখানে আমরা বি স্কয়ার মান বসাবো। তো এসি স্থানে আমরা বি স্কয়ার মান বসিয়ে দেব। এখন বি স্কয়ার এবং বি আমরা গুণ করব, বি স্কয়ার আর বি গুণ করলে হবে বি কিউব, আর এখানে বি স্কয়ার। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হলো আমরা উপরে বি কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে আমাদের যে মানটাও আছে এখান থেকে কমন নিব। এখান থেকে বি 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 সব জায়গায় বি আছে, আমরা এখান থেকে বি কমন নিব। সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পর এখান থেকে আমরা বি কমন নিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে বি ইন্টু এ প্লাস বি, এ থাকে এখানে, এখানে সি থাকে, এখানে বি দুইটা ছিল, একটা কমন গেছে, একটা থাকে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব দিয়ে দেব। কারণ যেহেতু আমরা ভিতর এ রাশির বাইরে পাওয়ার আছে, সেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া পাওয়ারটা লিখতে হবে, কারণ এই বিয়ের উপরও পাওয়ার আছে কিউব। তাহলে আমরা এখানে বিয়ের পাওয়ার দিয়ে দেবো বি কিউব, এখান থেকে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন উপরে এবং লব এবং হর দুইটা রাশির সমান। যেহেতু লব এবং হর সমান, সেহেতু কাটারি করলে 1 থাকে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা পেয়েছি ইকুয়াল টু 1 রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা পেয়েছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তো আর বন্ধুরা দেখে ম্যাথগুলো শিখতে পারবে এবং অনুপ্রাণিত হবে। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো ম্যাথের কোনো সমস্যা থাকে, কোনো ম্যাথ প্রয়োজন পরে যে ম্যাথটা আমাদের লাগবে, তাহলে আমাদের কমেন্টসে তোমরা জানাবে, তাহলে অবশ্যই আমরা তোমাদের সেই ম্যাথগুলোর ভিডিও দিব এবং সেগুলা সলভ করে দিব। তোমরা অবশ্যই ম্যাথগুলো আমাদেরকে কমেন্টসে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ।